বাংলাদেশ 1 মিনিট চলবে না যদি এই কৃষক যদি না বাঁচে। আমরা কৃষকরা যদি বাজারে লাউ না পাঠাই, পেঁয়াজ না পাঠাই, রসুন না পাঠাই, মরিচ না পাঠাই, বেগুন না পাঠাই, ধান না চাষ করি, আপনারা না খেয়ে মরবেন। আপনারা কেন এই কৃষি খাত নিয়ে ফাজলামি করছেন? আমাদের কৃষকদের বাঁচান। আমার কৃষক যদি বাঁচে, দেশ অবশ্যই বাঁচবে। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রতিবেদন দেখছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে কথা বলছি কদবেলের বাগান থেকে। আজকে আমরা চলে আসছি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার রায়পুর গ্রামে। এখানে মোল্লা এগ্রো নার্সারির যিনি উদ্যোক্তা হৃদয় মোল্লা ভাই, তিনি দীর্ঘদিন যাবত বিভিন্ন ধরনের ফল ফসল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করার পাশাপাশি নিজেরাও এই সেক্টরটাকে দিন দিন সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাদের এখানে অনেক ধরনের ফল ফসল চাষ হয়, মাল্টা, কমলা, পেয়ারা, আঙ্গুর, এই টাইপের বহু ফল তারা চাষ করতেছেন। এর পাশাপাশি তারা কদবেলটা খুব বাণিজ্যিকভাবে চাষ করার জন্য কাজ করে যাচ্ছে। যে বাগানে অবস্থান করছি, এটি 1 বিঘার একটি বাগান। এখানে 80টি কদবেলের গাছ রয়েছে। আমরা বাজারে কদবেল দেখতে পাই, কিন্তু এই কদবেল আসলে কোথা থেকে আসে, এর বাজার দামটা কেমন, কোথায় চাষ হয়, এগুলো আসলে আমাদের অনেকেরই অজানা রয়েছে। বাণিজ্যিকভাবে এই কদবেল চাষের যে গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে জানার চেষ্টা করব। সেই সাথে কদবেলটা আমাদের দেশের জন্য কতটা লাভজনক, কৃষকরা এখানে কি পরিমাণ অর্থ ইনভেস্ট করতে পারে, আয়টা কেমন হবে, এই বিষয়গুলো নিয়ে আমরা হৃদয় মোল্লা ভাইয়ের সঙ্গে আজকের পর্বে কথা বলবো। আশা করছি ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন। যারা এই ধরনের ফল চাষ করে নিজের কর্মসংস্থান তৈরি করতে চান, আমার মনে হয় যে কদবেলটি বাণিজ্যিক চাষ আমাদের জন্য লাভজনক হতে পারে। চলুন শুরু করা যাক। হৃদয় ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। আপনারা তো অনেক কিছু নিয়ে কাজ করে যাচ্ছেন। এখানে কতটি গাছ আছে এই বাগানে এবং কত বছর থেকে এটি করা হচ্ছে, এটা সম্ভাবনাটা? আমরা আল্লাহর নিয়ামতের একটা বাগানে বসে আছি। এটা হচ্ছে 12 মাসি কদবেল। এটা 1 বিঘা জমির উপরে করা আছে, 80টা গাছ লাগানো আছে। এখানে ভরপুর ফল আছে আলহামদুলিল্লাহ। আর এটাই নিচে যদি আমরা দেখি, ছোট্ট ফলটা বেশি নিচে। ফল পাচ্ছেন কত বছর থেকে? এটা আমরা আজ 2 বছরের মাথার থেকে আমরা ফল পাচ্ছি। প্রথম বছরে হালকা ফল আসে, দ্বিতীয় বছরে যে আমরা ভালোই ফল পেয়েছি। এই বছরে প্রচুর ফল হয়েছে। তারপরে এই বছর আবহাওয়ার যে প্রচুর রোদ, খরা, যার কারণে মনে এই ফলটা একটু কম দাঁড়াইছে, গুটিগুলো কম ঝরে গেছে। তারপরে এই বছর আলমাসি যেটা বলি আমরা, যেটা ফেরামন ফাঁদ দিলে যেটা আছে ফেরামন ফাঁদে চলে আসে, ওই মাছিটাই বলে অনেক ক্ষতি করে যখন ছোট ফল থাকে। আর এটা চাষাবাদ করতে গেলে একদম সহজ। এরা যারা একদম সহজ সরল কৃষক আছে তাদের জন্য আমি করতে বলছি, তাই না, আপনার যদি ভালো লাগে। কেন কৃষি খাত এমন একটা পর্যায়ে চলে আসছে, মানুষ কৃষি খাত নিয়ে বলে অনেক ফাজলামি শুরু করছে। যত দোষ সব কৃষক। আপনি একটু চিন্তা করে দেখেন, আজ থেকে 6 মাস আগে আমরা যে সার ওষুধ 1 বিঘা জমির জন্য আমরা 10,000 টাকায় কিনতাম, সেই সার ওষুধ এখন 30,000 টাকায় আমরা কিনতে পারছি না। একই সার, একই ওষুধ, কিন্তু দাম বলো দ্বিগুণ। এই কদবেল চাষে বলো বছরে আপনার মাত্র 5,000 টাকা খরচ করলেই অল বছর আপনি ফল পাবেন। মাত্র 5,000 টাকা খরচ করলে 1 বিঘা জমির থেকে ফেলে দিলেও 1.5 লাখ টাকা আপনি ফল বেচতে পারবেন, কোনো খরচ নাই। এই জমিটা পড়েছিল, মানে বাসার ভিতরে দেখেন না যে অনেক গাছপালা থাকে। যখন জমিটা আগে বাগান কাটার পরে চাষ দেওয়া হয়েছে, চাষ দেওয়ার পরে আপনার হচ্ছে রাসায়নিক সার আমরা দেই নাই। প্রথমে আমরা দিছি সবসময় আমরা ভার্মি কম্পোস্ট বা হচ্ছে আপনার জৈব সার যেটা বলি, বা গোবর সার যেটা বলি, গোবর সারটা অল জমিতে ছিটাই দেওয়া হয়েছে। তারপরে শিকড় টিকড় ছিল, রিজেন্ট দেওয়া হয়েছে, ফুরাডান দেওয়া হয়েছে। দেওয়ার পরে এটা আপনার 7 হাত পর পর লাগানো হয়েছে। 7 হাত, তো দেখেন 7 হাত পর পর একটা গাছ থেকে একটা গাছের দূরত্ব। হ্যাঁ, চারার হাইট ছিল 1.5 ফিট। আচ্ছা, এটা লাগানো 6 মাসের ভিতরে ফুল আসছিল, আমরা ফেলাই দিছি। 1 বছরের পরেতে ফেলাই দিছি। 2 বছরে হালকা নিয়েছিলাম। এই বছরের থেকে আমরা ভরপুরভাবে ফলন নিচ্ছি। আচ্ছা, এখন একটা গাছে যদি 200 কদবেল ধরে, যদি আমি 30 টাকা করে বিক্রি করি 1,000 টাকা, তাহলে 200-র দাম 6,000 টাকা। তাহলে 1 বিঘা জমিতে যদি 80টা গাছ লাগাই, তাহলে কত আসছে? 80 গুণ 6,000 দিতে হবে। বেশি আমি অত দেব না, আমি যদি 2,000 করে ধরি, 80 দুগুণে 1,60,000 টাকা। আমি যদি 2,000 টাকা করে একটা গাছ প্রতি, এটা যে পাগলও জানে যে একটা কদবেল 30-40 টাকা বিক্রি হয়, তাই না? কোটি টাকা লাভের জিনিস না, এটা অল্প আয়
অল্প খরচ। আমার এই জায়গায় বেশি বলার কোনো দরকার নাই, যারা বেশি বলে তারা আছে, আমি মনে করি যে তারা মানুষকে লোভ দেখায়। আমি লোভ না, যেটা সঠিক সেটাই আমরা তুলে ধরতে চাচ্ছি, যে বাংলাদেশের আমাদের যারা হতদরিদ্র কৃষক আছে, যারা স্বল্প আয় পুঁজি, মনে করেন যে আমার পুঁজি আছে 10,000 টাকা, কিন্তু আমার সাধ্য আছে কিন্তু সামর্থ্য নাই, আমি 50,000 টাকায় একটা বাগান গড়ে তুলে পারছি না, সেই কৃষকদের জন্য এইগুলা, যারা 3,000 টাকা চারা কিনে কি 5,000 টাকা চারা কিনে আর 2,000 টাকা খরচ করলো করে 1 বিঘা জমি চাষ করলো, সেই হতদরিদ্র কৃষকদের জন্য এই চাষটা আমার কাছে মনে হয় যে খুবই লাভবান, এবং তারা মানে তার সংসার জীবনে সচ্ছলতা ইনশাল্লাহ 2 বছর পরের থেকে তার সংসারে সচ্ছলতা চলে আসবে। আচ্ছা, এই চাষে কি কোনো ওষুধ স্প্রে করতে হয় বা পোকামাকড় আক্রমণ? হ্যাঁ, আমরা ওষুধ, আপনি চাষ করলে, আপনি যত্ন করলে, একটা কথা আছে রত্ন মেলে, আপনি যদি যত্ন না করেন তাহলে তো রত্ন মিলবে না। এই জন্য আপনাকে যত্ন করতে হবে। যত্ন করলেই আপনার গাছে যখন ফুল আসছে তখন আপনি একটু হরমোন দিলেন, যেরকম লিটোসিন বা ভিটামিন বা একটু বোরন। যখন ফুলটা আসে তখন ছোট ছোট পোকা, যেটা খালি চোখে দেখা যায় না, ওই পোকার জন্য আমরা ভলিউম দিই। ভলিউম দিলে কি হয়, গাছের থেকে ফুলটা টেনে বের করে, প্রচুর পরিমাণ ফুল আসে। তো আপনি একবারেই খরচ করলেন না, একবারে ফেলে দিলেন আল্লাহর উপরে, তা আল্লাহও আপনাকে ফেলাই দেবে না একবারে, আপনাকে আল্লাহও কিছু দিয়ে যাবে। আপনি যদি একবারে যত্ন না করেন, দেখা গেলো 200 ফলের জায়গায় আপনার 100 ফল আসছে, লস। এই জন্য আপনারা যদি একটু খরচ করে দিতে বললাম যে সারা বছরে 5,000 টাকা খরচ করলে 1 বিঘা জমির থেকে 1.5 লাখ টাকা আয় করা সম্ভব এই কদবেল চাষ করে। মাশাআল্লাহ, এবছরও তো হয়তো কিছু বিক্রি করা হয়েছে, তাই না? এই বছরে অলরেডি প্রায় 1,40,000-এর উপরে বিক্রি হয়ে গেছে। আর যা ফল আছে এদিকে, মনে করেন যে গাছের ওপর থেকে আপনি ফল দেখতে পারবেন না, আপনি গাছের নিচে বসতে হবে, বসলে দেখা যাবে যে ফল কিভাবে ঝুলে আছে নিচে, প্রত্যেকটা গাছে। আমার উপরে বলো ফল আপনি উঠলে দেখতে পারবেন না, নিচে আমরা নিচে বসে কথা বলছি। এই গাছগুলো কত বছর পর্যন্ত ফল দিতে থাকবে? এটা প্রায় কলমের গাছ তো প্রায় 40-50 বছর দিবে, তো বিশাল বড় হয়ে যাবে, ফলও দিবে। জি। তখন কি গাছে মানে মাঝখানে একটা করে গাছ কেটে ফেলতে হবে? হ্যাঁ, একটা করে কেটে ফেলতে। আর এটা তো হাইব্রিড জাত, এটা আপনি ইচ্ছা করলে পুনিং করে আপনি গাছ বড় করতে দিলেন না, এরকম গলি থাকবে, পুনিং করতে হবে প্রতি বছর। সাধারণ জ্ঞান যারা বুঝবে, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। অল্প খরচে বেশি লাভ যদি কেউ করতে চায়, ইনশাল্লাহ বাগান এসে দেখবে। চারার দামও একবারে কম। আমরা 1.5 ফিটের যে চারাটা নিয়েছি 12 মাসি কদবেলের, 100 টাকা করে আমি দাম বলে দিলাম। অনেকে বলবে না ভাই তুফাজ্জল ভাই ভিডিও করলেন ভাইরাল হয়ে গেছে, 200 টাকা 300 টাকা করে নিচ্ছে। হ্যাঁ, 300 টাকা চারা আবার বড় 5 ফিট 4 ফিট 5 ফিট, আর 100 টাকা চারা ছোট। আমরা গ্রাফটিং করেছি, এটা 12 মাসি কদবেল। আমরাও যখন নিয়ে আসছিলাম একটা চারা 2,000-3,000 টাকা করে পড়ছিল আমাদের। তাই আমি তো 3,000 টাকায় করলে তো আমার কৃষক চাষ করতে পারবে না। তো সর্বোপরি আসলে আপনার মোল্লা এগ্রো নার্সারি বা এই ধরনের ফল ফসল চাষ নিয়ে আপনার প্ল্যান পরিকল্পনা কি? আমি তো সবসময় নতুন কিছু নিয়েই ভাবি। আমার অলরেডি আঙ্গুর বাগান হয়ে গেছে, লঙ্গান বাগান হয়ে গেছে, কাঁঠাল বাগান হয়ে গেছে। আমি বললাম সামনে 6 মাস পরে আমাকে বাংলাদেশের মানুষ আরেকটু ভিন্ন রূপে দেখবে ইনশাআল্লাহ। এবং সকলের কাছে দোয়া আছে। আজকে আমরা যে কদবেল বাগান দেখালাম, তুফাজ্জল ভাইকেও ধন্যবাদ জানাই। আমাদের ফার্মে আবার আসবেন, সকলকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ আপনাকে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার অন্যান্য যে বাগানগুলো আছে পর্যায়ক্রমে আমরা দর্শকদের দেখানোর চেষ্টা করবো, এতে করে যারা তরুণ শিক্ষিত উদ্যোক্তা আছে আমি মনে করি যে তারা উদ্বুদ্ধ হবে। আজকের পর্বে আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক বন্ধুরা, আমরা কথা বলছি হৃদয় মোল্লা ভাইয়ের সঙ্গে। এই নতুন ফলটি চাষের বিভিন্ন বিষয় জানলাম। প্রচুর পরিমাণে ফল দেখতে পাচ্ছেন একটা গাছে, ফল বিক্রি হয়ে গেছে, এখনো কিছু ফল রয়ে গেছে। তিনি বলছেন যে একটা গাছে 200 ফল পাওয়া যেতে পারে। এখনো ওই গাছটাতে আমার মনে হয় 200 শতাধিক ফল রয়েছে। প্রত্যেকটি গাছে মোটামুটি ভালো ফল। চাষের যে বিষয়গুলো আপনাদের জানালাম, আপনি যে কোনো ফল চাষ করেন না কেন আপনাকে এর টেকনিক্যাল বিষয়গুলো জানতে হবে, অর্থাৎ ভালো মানের চারা সংগ্রহ থেকে শুরু করে এর রোপণ পদ্ধতি, এর পরবর্তীতে এর বাৎসরিক যে পরিচর্যার বিষয়গুলো আছে, এগুলো জানলে আমার মনে হয় যে আমাদের দেশে যে ফলগুলো চাষ হচ্ছে, এই ফলগুলো চাষ আপনার জন্য লাভজনক হবে এবং কর্মসংস্থানের একটা সুযোগ সৃষ্টি হবে। দর্শক, আপনাদের আশেপাশে সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন। আমাদের সাফল্য কথা টিম চলে যাও আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।